إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন আমার ধারাবাহিক অনুষ্ঠান আহলে বাইতের মুহাব্বত আজ 18তম পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আমি যে হাদিস নিয়ে আলোচনা করব আল হাদিসুল খামিসু ওয়াস সালাসুনা 35 নম্বর হাদিস। أخرج الحاكم عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم النجوم أمان لأهل الأرض من الغرق وأهل بيتي أمان لأمتي من الاختلاف فإذا خالفتهما قبيلة من العرب اختلفوا فصاروا حزب إبليس। ইমাম হাকিম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারকারাজি হচ্ছে দুনিয়াবাসীদের জন্য ডুবে যাওয়া থেকে নিরাপত্তা বিধানকারী। আমার আহলে বাইত হচ্ছে আমার উম্মতের জন্য মতানৈক্য থেকে নিরাপত্তা বিধানকারী। অর্থাৎ যেভাবে আকাশে তারকারাজি অনুসরণ করে সাগরে মানুষ সঠিক পথের দিশা পায় এবং নিরাপদে গন্তব্যে পৌঁছায়, সেভাবে ইখতিলাফ বা মতানৈক্য হলে আমার আহলে বাইতকে অনুসরণ করে আমার উম্মত সঠিক পথের দিশা পাবে এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবে। যখন কোনো সম্প্রদায় আহলে বাইতের সাথে মতানৈক্য পোষণ করে, তখন তাদের মধ্যে মতানৈক্য বাড়তেই থাকে, এমনকি তারা ইবলিসের দলভুক্ত হয়ে পড়ে। নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, আমরা এই হাদিস থেকে সুস্পষ্ট বুঝতে পারি, আল্লাহর হাবিবের আহলে বাইত নিয়ে যারা মতানৈক্য পোষণ করবে, নিঃসন্দেহে এরা ইবলিসের দলভুক্ত। কারণ যারাই আহলে বাইতকে নিয়ে টানাটানি করেছে এবং করবে, আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী হলো তারা ইবলিসের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ইবলিসের দলভুক্ত হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন। আল হাদিসুস সাদিসু ওয়াস সালাসুনা 36 নম্বর হাদিস। أخرج الحاكم عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم وعدني ربي في أهل بيتي من أقر منهم بالتوحيد ولي بالبلاغ ألا يعذبهم। ইমাম হাকিম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আহলে বাইতের মধ্যে যারা তাওহীদের স্বীকৃতি দিবে, আমার রব তাদের ব্যাপারে ওয়াদা দিয়েছেন। আমাকে এই ঘোষণা দেওয়ার দায়িত্ব দেয়া হয়েছে যে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। তার মানে আহলে বাইতের যারাই শুধু তাওহীদের স্বীকৃতি দিবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন তাদেরকে জাহান্নামের শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ।